রোদটা কি আরামদায়ক না বেটা? আর এই ঠান্ডাতে যদি একটু তেলে ভাজা হয় তাহলে ভীষণ ভালো হবে। হ্যাঁ। চলো আজকে সানডে সকালে আমি বানাবো ফুলকপির চপ। হ্যাঁ। দারুণ হবে না? নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো শীতকাল স্পেশাল ফুলকপির চপ। তাহলে চলুন রেসিপি আমরা শুরু করি। এই রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো, আর এই মশলাটা আপনারা নিরামিষ সবজিতে বা যদি আলু কাবলি বানান তাতে ফুচকাতেও কিন্তু এই মশলাটা সুন্দরভাবে ইউজ করা যাবে। বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম ধনে। তার সাথেই আমি এখানে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে ঝালটা নিজেদের ইচ্ছে মতন কম বেশি করে নেবেন। এর সাথে আমরা দিয়ে দেবো একটা ছোটো দারচিনির টুকরো, 2টো এলাচ, ছোটো এলাচ, আর 2টো লবঙ্গ। এখন এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। যখন এরকম চিটচির একটা আওয়াজ উঠবে তখন বুঝবেন যে এটা রোস্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে আপনারা হয় মিক্সারে যদি পেস্ট করেন তাহলে কিন্তু একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে, আর শিলে হলে সাথে সাথেই কিন্তু পেস্ট করে নিতে হবে। হয়ে গেছিল। এখন আমি এটাকে যেহেতু শিলনোড়াতে আমি এটা বেটে নেব, তাই আমি সাথে সাথে গরম অবস্থাতেই শিলনোড়াতে এটাকে বেটে নেব। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে এটার পেস্টটা বানানো যাবে। তবে এটাতে জল দেব না মোটেও। আর আপনি যদি মিক্সারে পেস্ট করেন তাহলে ঠান্ডা করে তারপর পেস্ট বানাবেন। এসছে ওকে বলে দাও আজ তো ফিস হচ্ছে না। চপ খাবি মোটু মা? ব্যাস। আর এটা একটু মোটা করে এরকমভাবে পেস্ট করলেও অসুবিধে নেই। আর এই মশলাটা আমি এখন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। এটা 6 মাস অবধি একেবারে দারুণ থাকবে। যে কোনো রেসিপি যদি আপনি বাড়িতে বানান, স্বাদ আসছে না সবজির মধ্যে, তাহলে এটা দিয়ে দিলেই জাস্ট সবজি দারুণ হয়ে যাবে। প্রথমেই যে কাজটা করতে হবে, যেহেতু ফুলকপির চপ আমাদের লাগবে ফুলকপি। আমি এরকম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপির যে শক্ত অংশগুলো সেইগুলো আমরা বাদ দিয়ে দেব। ফুলকপিগুলোকে যতটা সম্ভব আমি ছোট করে নিচ্ছি, তাতে কি হবে, আমাদের ফুলকপি খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো আমরা ফেলবো না, ডাঁটা দিয়ে আমার অলরেডি রেসিপি দেওয়া আছে। এগুলো দিয়ে চচ্চড়ি বা অন্য কোনো রেসিপি আপনি যদি চান আমায় জানাবেন, তাহলে আমি ফুলকপির ডাঁটা দিয়ে আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি একটু আলুও কেটে নিচ্ছি। আলুটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। তাই আমি ছোট সাইজের এরকম আলু নিয়েছি। এটাও যাতে সহজে সেদ্ধ হয় সেজন্য আপনার কাছে ছোট আলু না থাকলে বড় আলুকে একেবারে ছোট্ট ছোট্ট টুকরো করে নেবেন। এখন আমি ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম ফুলকপি, তারই সাথে আমি আলুগুলোও এখানে দিয়ে দিচ্ছি। আর ফুলকপি আর আলু যাতে সহজে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি উপর থেকে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, তেমনি ফুলকপি এবং আলুর মধ্যে অনেকটাই নুন ঢুকে যাবে। জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ছোট ছোট করে কেটেছি, তাই ফুলকপি এবং আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণে জলটা দিতে হবে।
তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলে আমাদের ফুলকপি এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি, আর আমাদের ফুলকপি এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তুলে নিতে হবে। এক্সট্রা যে জলটা এটার মধ্যে চলে এসছে সেটাকেও আমরা এরকমভাবে ফেলে দেব। তারপর এটা যতক্ষণে আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি বেসন। এই সেম বাটিতে আমি হাফ বাটি দিয়ে দেব চালের গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কাশ্মীরি মির্চ, ছোট 1 চামচ চাট মশলা। চাট মশলাটা একেবারেই অপশনাল, হলুদ রঙের জন্য। আর এরই সাথে আমরা নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমরা অলরেডি কিন্তু চাট মশলা ব্যবহার করেছি, চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে। এখন অল্প অল্প জল দিয়ে হাত, হুইস্কার বা স্পুনের সাহায্যে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা আমাদের পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। এখানে যে আমরা চালের গুঁড়োটা দিলাম এটার মধ্যে, এটাতে দীর্ঘক্ষণ আমাদের চপগুলো কিন্তু মুচমুচে থাকবে, তাই চেষ্টা করবেন একটু চালের গুঁড়ো অবশ্যই দেওয়ার। আর এই রেসিপিটা ফলো করলে একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, পাতলাও না আর খুব একটা মোটাও না। এখন এটাকে ঢেকে আমরা একটা সাইডে রেখে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর আজকের এই পুরটা আমরা সর্ষের তেলে বানাচ্ছি। সর্ষের তেলের এক্সট্রা যে ফ্লেভারটা থাকে তাতে এই পুরের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এরই সাথে আমরা দিয়ে দেব একটু আদা বাটা। আর আদা বাটাটা এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে আমি দিয়েছি। মশলাটা হালকা ভাজা হতেই আমরা এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর নুন আমাদের অলরেডি দেওয়া আছে, জাস্ট অল্প একটু নুন আমি এটার মধ্যে দেব। এখন এই মশলাটা কষিয়ে নেব। পাশাপাশি আমাদের যে ফুলকপি এবং আলুগুলো আছে সেগুলো যতটা পারবো এখানেই আমরা ভেঙে দেব। চাইলে আপনি এর সাথে বাদামও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি বাদামটা আজকে দিতে পারছি না, দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। দেখুন আমাদের পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে অল্প একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতার কুচি। তারপর সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন আমাদের কড়াইটা পুরটা ছাড়তে শুরু করেছে, মানে মশলা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে রেডি করেছিলাম সেই রেডি করা মশলাটা বড় চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দিতে যাবেন না, তাহলে তেতো ভাব চলে আসবে। আর সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে দেবেন বা আঁচটাকে বন্ধ করে দেবেন, যাতে করে আমাদের এই যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে থেকে যায়। চপের যে একটা দারুণ সুগন্ধ সেটা এটার মধ্যে অ্যাড হয়ে গেল। চলুন এটা এবার ঠান্ডা করে নেব। চলুন এইবার খাবার সোডা দিয়ে দেবো জাস্ট 1 চিমটির মতো, তার সাথেই দেবো 1 চামচ জল। তারপর
ভালো করে একবার মিশিয়ে নেব। খাবার সোডাটা একেবারেই অপশনাল, আপনি নাও দিতে পারেন, দিলে চপগুলো জাস্ট ভালো করে ফুলবে। আর অল্প একটু খাবার সোডা দেওয়ার পরে জল দিলে খাবার সোডাটা আমাদের ঠিক করে ফরমেট হয়ে যাবে। চলুন, আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবারে যেভাবে আমরা চপ বানাই সেরকমভাবে আপনি বড় ছোট নিজের ইচ্ছে মতন যে কোনো সাইজের বানিয়ে, আর এখানে একটা থালাতে আমি অল্প একটু বেসন ছড়িয়ে রেখেছি, তার মধ্যে অল্প এরকমভাবে কোট করে দেব। তারপর ভালো করে এটাকে বেসনে এরকমভাবে ডুবিয়ে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এইবার আমরা চপগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, তেলে দিতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে। আর এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের তেলের উপর ভেসে উঠেছে। চলুন এবার এগুলোকে আমরা উল্টে নেব। চপগুলো দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। রংটাও একেবারে দোকানের মতো পারফেক্ট এসছে। চপগুলো আমাদের পারফেক্টলি দু সাইড থেকে খুব সুন্দরভাবে দেখুন ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে রেখে নেব। আপনি একটা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা আমাদের এটার মধ্যে চলে যায়। বাকি চপগুলোকেও আমি ভেজে নেব। আর আঁচটা কিন্তু হাই টু মিডিয়াম রাখতে হবে এক একটা পিঠ ফ্রাই করার জন্য। ব্যাস, বেশি কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু আমাদের চপগুলো ঠিক করে ফুলবে না। তাই অল্প একটু, যেমন দুটোর মধ্যে ফাঁক থাকে, সেই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেকেই বলে যে চপ নাকি ফোলে না। চপ ফোলার জন্য তিনটে জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্যাটারটা আপনাকে পারফেক্ট করতে হবে, তেলের টেম্পারেচার একেবারে পারফেক্ট থাকবে, আর তারই সাথে আপনাকে যদি না উপরের অংশটাতে ঠিক করে ভেসে ওঠে, অবশ্যই কিন্তু এরকমভাবে অল্প অল্প গরম তেল দিয়ে দেবেন। আমার অলরেডি ফুলে উঠেছিল, তবুও আরও পারফেক্ট করার জন্য আমি একটু করে তেল এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর একটা পিঠোতে এরকমভাবে উল্টে দিতে হবে। ব্যাস, তারপরই রেডি আমাদের দোকানের মতো পারফেক্ট ফুলকপির চপ। মালপোয়া বলে ফেলছি। হ্যাঁ, মালপোয়ার মতনই ফুলেছে। ব্যাস রেডি হয়ে গেল। আর আজকে খাবার কি করে আমরা এটা খেলাম দেখাতে পারলাম না। সবাই অধীর আগ্রহে বাড়ির অপেক্ষা করছিল গরম গরম চপ খাওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ধন্যবাদ।